হ্যালো গাইস, চলে এসেছি সেকেন্ড পার্টে। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ চার্চ স্ট্রিট লেখা আছে, তো ওই জায়গাটা দিয়ে একটু হেঁটে যাব ভেতর দিয়ে। আরও ভেতর দিকে অনেক দোকান আছে এবং তোমরা জাস্ট ভিড়টা দেখো, উফ বাপ রে বাপ। এবং মেট্রোতেও সেরমই ভিড় ছিল, মানে পুরো রাস্তাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। তো ফেরার পথেও উইকেন্ডে ভালোই ভিড় হচ্ছে আজকাল। আগে ব্যাঙ্গালোরে যেরকম উইকডেগুলোতে ভিড় হতো অবশ্যই, কারণ জব আছে, তো কাজের জন্য লোকে বেরোতেই হবে লোককে। তো উইকেন্ডটা তারই মধ্যে কিছুটা ফাঁকা থাকতো, কিন্তু এখন দেখছি সবাই মানে মেট্রোই অ্যাভেল করছে ট্রাভেলের জন্য। কারণ ব্যাঙ্গালোরে তো তোমরা জানোই যা মানে ট্রাফিক, প্রচণ্ড হেভি ট্রাফিক হয়। তো গাড়ি নিয়ে বেরোনো মানে খুব কষ্টকর, আর পুরো নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার মতো অবস্থা, যাচ্ছে তাই ট্রাফিকে জ্যাম হয়। তো সেই জন্য সবাই দেখেছি আজকাল জানো তো মেট্রোটাই অ্যাভেল করছে বেশিরভাগ। আর আমাদের তো অবশ্য গাড়ি নেই, সেই জন্য আমরা তো ট্রাভেল করতেই হবে। বাসের থেকে ভালো মেট্রো, তাড়াতাড়ি পৌঁছে যাব। এই দেখো এখানে ব্যাগ, প্রচুর ব্যাগ ঝোলানো আছে। আর এইগুলো সব ব্র্যান্ডের দোকান। তো ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। প্রচুর ব্র্যান্ডের শপ আছে এখানে। তো তোমরা একবার যারা ব্যাঙ্গালোরে আছো তারা আশা করি এমজি রোড তো একবার অবশ্যই ভিজিট করে থেকেছো, কারণ খুবই ফেমাস জায়গা। আর যারা কখনো ঘুরতে আসবে এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে পারো। তো খুবই ভালো জায়গাটা। আর আজকে ওয়েদারটাও বুঝতে পারছো খুবই ভালো আছে, হালকা মেঘলা করেও আছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। আর তো সবাই দেখছি বেরিয়ে পড়েছে সেই জন্য। তো এই দিক দিয়ে আমরা হেঁটে যাই, দেখি আর কি কি আছে, তারপর তোমাদেরকে দেখাতে থাকছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ট্রেন্ডি ওয়ান পিসেসগুলোও আছে। তো এই দোকানটাতে আমি ঢুকেছিলাম, দেখছিলাম সেরকম কিছু পাই কি না। তো কালেকশন দেখলাম, বেশ ভালোই এখানে। দেখতে পাচ্ছ তোমরা কত মানে জামা কাপড়ের প্রচুর দোকান ভর্তি পুরো এখান থেকে। তো এই জায়গাটা দিয়ে এবং আরও অনেক কিছু আছে, জামা কাপড় ছাড়াও জুতো বা চশমার দোকান বা প্রচুর দোকান আছে। তো এখানে খাবারেরও প্রচুর। এবং জানো তো আরেকটা জিনিস, এমজি রোডে হচ্ছে স্ট্রিট ফুড খুবই ফেমাস আর খুব ভালো। এ দেখো আমি চলে যাচ্ছি নিচ দিয়ে, কি কিছু একটা দেখতে পেয়েছি আশা করি। ব্যাগগুলোতে আমি এমনি দেখছিলাম ব্যাগগুলো, তো আর সেরকম ব্যাগ কিনতে ইন্টারেস্টেড নই। তো দেখি আমি একটু জুয়েলারি শপটাতে ঢুকলাম, দেখি কেমন কি পাওয়া যায়। তো এই দেখো ড্রেসেসগুলো কি সুন্দর। তবে এইগুলো কি বলো তো, মানে একটু এত মানে স্টোনস দেওয়া আছে না, তো ভেতরটা খুব বেশি কমফোর্টেবল নয় পরার জন্য, কারণ ভেতরে এক্সট্রা করে মানে খুবই পাতলা একটা কাপড় দেওয়া আছে, তো খুব একটা কমফোর্টেবল নয়, সেই জন্য আর ওইটা নিইনি। তো এমনি জাস্ট ঘুরে দেখি আর কি কি আছে। আর এদিকে তো আমার ফেভারিট সেকশন চলে এলো কানের দুলের। তো প্রচুর দুল আমি এই এমজি রোড থেকে কিনে গেছি। তো তোমরা যদি আমার দুলের কালেকশন দেখতে চাও তো অবশ্যই বলো, আমি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড দেখো এই কি চেনগুলো কি কিউট, খুবই সুন্দর। তবে আমাদের তো কিছু লাগবে না, সেই জন্য আর নিইনি। তো দেখছিলাম বেশ কিউট টাইপের।
আর এই দোকানটা থেকে অবশ্য আমি একটা জিনিস নিয়েছি পছন্দ করে, তো তোমাদেরকে দেখাবো। জিনিসটা হচ্ছে এই হেয়ার ক্লিপ, হ্যাঁ হেয়ার ক্লিপ বলতে পারো। চুলের পিছনে বেশ বড় টাইপের ওই ক্লিপগুলো হয়, সেই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই এরকম টাইপের এটা ক্লাচারের সাথে ফিতেটা আছে। তো আর একটা পেলাম ভালো, এইটাই আমি নিয়েছি আর কি। এইটা আমার খুব ভালো লাগলো, বেশ বড় টাইপের, আর চুলের পিছনটাতে ওই ক্লিপটা আঁটলে পারে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই একটা জিনিস আমি নিয়ে নিলাম এখান থেকে। তো মোটামুটি ঠিকই কত নিল বলো তো গাইজ, হ্যাঁ 40 টাকা নিয়েছে এটা। তো খুব একটা বেশি নেয়নি ব্যাঙ্গালোরের কম্প্যারিজনে, কারণ ব্যাঙ্গালোরে যা তো বাপ রে বাপ জিনিসের দাম, তো এখানে তার থেকে অনেকটা ঠিকঠাক দামই নিয়েছে। তো 40 টাকা এটা নিয়ে নিলাম, আর সেরকম কিছু নিইনি। তো এটাই নিয়ে চলে গেলাম। এবার আমি এখন দেখাচ্ছিলাম যে কোন কালারটা নেওয়া যায় আমার বরকে, তো ও একটা কালার পছন্দ করে দিল, তো সেটাই নিয়ে নিলাম, পিঙ্ক। অল টাইম ফেভারিট ফর গার্লস, তোমরা সবাই জানবে। তো আমি সেই জন্য পিঙ্ক কালারটাই নিয়ে নিলাম। তো ওটা দাদাকে বললাম প্যাক করে দিতে, দিয়ে তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখানে কত ইয়াররিংয়ের কালেকশন। এবার তো নিয়ে বেরিয়ে পড়েছি, এবং এখানে সফট টয়েস প্রচুর। আর এই ব্যাগগুলো দেখো কি কিউট, আমি দাঁড়িয়ে পড়লাম কারণ চিন্তা নেই এটা আমি নেবো না, কারণ এটা তো বাচ্চাদের ব্যাগ বলো। আর কিন্তু এগুলো দেখতে এত সুন্দর, সেই জন্য আমি থেমে গেলাম একটু দেখার জন্য যে বাচ্চাদের জিনিসপত্র আজকাল কত ভালো ভালো নতুন নতুন বেরিয়েছে। মানে আমাদের সময় তো খুব বেশি কালেকশন সেরকম ছিলই না, এখন কত রকম বেরিয়েছে বাপ রে বাপ, যে কোনো বাচ্চা মানে অ্যাট্রাক্ট হয়ে যাবে জিনিসগুলো দেখে, এত বিভিন্ন রকমের জিনিস ওদের জন্য। তো যাই হোক ওইগুলো দেখলাম, আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট্ট ছোট্ট স্টল টাইপেরও বসেছে। ওই স্টলে কি বলো তো, লাইক সোয়েটার বা ড্রেস বা মোজা এরকম টাইপের বিক্রি করে। আবার কিছু কিছু আছে যারা, এটা আমি প্রথম এখানেই দেখলাম যে সেকেন্ড হ্যান্ড ড্রেসও বিক্রি করে, মানে অলরেডি পরা কেউ পরেছে এবার আর পরবে না, মানে কন্ডিশন ঠিকঠাক কন্ডিশনে আছে, ছেঁড়া ফাটা বা সেরকম কিছু নয়, ভালো কন্ডিশন আছে, কিন্তু কেউ হয়তো আর পরবে না, তো তারা তখন বিক্রি করে দেয় এখানে। তো চলো আর তো হয়েই গেল, এবার বাড়ি ফিরে যাই। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে। টিল দেন টাটা।